প্রয়াত হলেন টেবিল টেনিস জগতের ক্রীড়া গুরু ভারতী ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বেশ কয়েক মাস যাবতই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ক্রীড়া জগৎ থেকে রাজনৈতিক জনপ্রতিনিধিরা তার চিকিৎসা সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। সম্প্রতি ২০ ফেব্রুয়ারি তার অসুস্থতার খবর শুনে তার বাড়িতে গিয়ে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন মেয়র গৌতম দেব। তার হস্তক্ষেপেই ভারতী ঘোষকে শিলিগুড়ির মাটিয়ারের এক নার্সিংহোমে ভর্তি করা হয়, কিন্তু সোমবার সকালে তিনি মারা যান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া মহলে। রাজ্য সরকারের তরফে ২০১৯ সালে বঙ্গরত্ন এবং ২০২১ সালে ক্রীড়া দপ্তরের তরফে ক্রীড়া গুরু সম্মানে ভূষিত করা হয়েছিল তাকে। প্রশিক্ষকের ডিগ্রি না থাকলেও ভারতী ঘোষ শুধু উত্তরের নন, রাজ্যের অন্যতম সেরা টেবিল টেনিস কোচ ছিলেন তিনি। অর্জুন মান্তু ঘোষ বলেন, ভারতীদের প্রয়াণ ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি। তার প্রশিক্ষণে অনেক তারকা টেবিল টেনিস খেলোয়াড় উঠে এসেছে। মেয়র গৌতম দেব বলেন, খুব খারাপ লাগছে। তাকে সুস্থ করার চেষ্টা করেছিলাম, কিন্তু বার্ধক্যজনিত অনেক সমস্যা ছিল। ক্রীড়াগুরু ও বঙ্গরত্ন সম্মান পেয়েছিলেন তিনি। খুব খারাপ লাগছে। বিশেষ করে খেলোয়াড় জগতে, বিশেষ করে টেবিল টেনিসের ক্ষেত্রে তার যা ভূমিকা ছিল, তার হাত দিয়ে বহু জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে প্লেয়ার মান্তু এসছে, রাজা এসছে, গণেশ কুণ্ডু, আরও বহু। পরবর্তীর দিকে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন ছোট ছোট ছেলে মেয়েদের, পলি সাহা থেকে শুরু করে সোমা, আরও অনেক সব নাম আমার এখন মনে আসছে না, তাদের তিনি প্রশিক্ষণ দিয়েছেন। আমি খুব ঘনিষ্ঠভাবে ওনাকে দেখেছি ছোটোবেলা থেকে। এদের ক্রিয়াকলাপ, খেলার প্রতি ভালোবাসা, এগুলো দেখেই আমরা শিলিগুড়ি শহরে বড় হওয়া। মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন দিদি, এবং বঙ্গরত্ন ক্রীড়াগুরু এবং ক্রীড়াগুরু সম্মান তিনি তখন ফ্লাইটে গিয়ে উঠতেও অসুবিধা হচ্ছিল ভারতীদি ইন্ডোরে, সেই পুরস্কারটা তিনি নিয়েছিলেন। চেষ্টা করলাম সবাই মিলে, কিন্তু একটা সময় সবাইকেই যেতে হয়। বয়স হয়েছিল, কিন্তু একদম শিশুর মতো সরল, অনাড়ম্বর এবং এত বড় মাপের একজন মানুষ, যিনি আমাদের এই যে বস্তুতান্ত্রিক জগৎ, যে মেটেরিয়ালিস্টিক সোসাইটিতে আমরা বাস করি, দেনা পাওনার যে হিসাবের মধ্যে দিয়ে আমরা জীবন চর্চা করি, উনি সারা জীবন অবিবাহিত ছিলেন। ক্রিকেট, টেবিল টেনিস এবং খেলাধুলোকেই নিয়ে তার যত ভালোবাসা, আবেগ, এবং ছোট ছোট ছেলেমেয়েরাই তার সন্তান সম ছিল, যাদের নিয়ে তিনি সারা জীবন কাটালেন। রেলে চাকরি করেছেন, কিন্তু ডেডিকেটেড ছিলেন। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এই মাঝখানে বাজেট অধিবেশন বা এই সময়টায় আমার সাথে যোগাযোগ না থাকলেও তার পূর্ববর্তী আমার সাথে ওনার যোগাযোগ ছিল। উনি স্পেশাল চাইল্ডদের টেবিল টেনিস শেখাচ্ছিলেন এবং তিনি সেই নিয়ে বিভিন্ন ধরনের আর্জি আমাকে জানিয়েছেন। এবং আমাদের শিলিগুড়ি বা বৃহৎ অর্থে পশ্চিমবঙ্গে টেবিল টেনিস এবং ভারতী ঘোষ দুটো নাম একে অপরের সাথে জড়িয়ে রয়েছে। আমি ব্যক্তিগতভাবে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি এখনই খবর পেলাম, আমি অবশ্যই এখনই গিয়ে ওনার দেহে বা ওনার মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করতে আমি এখনই ওখানেই যাব। টেবিল টেনিসের কতটা ক্ষতি শহরে? টেবিল টেনিসের অভিভাবক এবং মহিরুহ ছিলেন। ওনার হাত ধরে একের পর এক জাতীয় চ্যাম্পিয়ন, অর্জুন অ্যাওয়ার্ডি বেরিয়েছে। ফলে ওনার শূন্যস্থান পূরণ করা সাম্প্রতিক ভবিষ্যতে খুবই কঠিন। আমি আশা রাখি যে বর্তমানে টেবিল টেনিসের সাথে যারা যুক্ত আছেন, তারা ভবিষ্যতে নিশ্চিতভাবেই তার পরিপূরক হয়ে উঠবার চেষ্টা করবেন। তবে ভারতী ঘোষ হয়ে ওঠা আর কারো পক্ষে সম্ভব কিনা, এটা আমার মনের মধ্যে এই নিয়ে অবশ্যই প্রশ্ন রয়েছে।